প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের জ্যামিতি অংশ থেকে কয়েকটি উপপাদ্যের এক্সট্রা করাবো। আমরা বোর্ডে লক্ষ্য করি কি প্রশ্ন দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি অঙ্ক দেওয়া আছে। আমরা পর্যায়ক্রমে এগুলো সমাধান করব। প্রথমে আসো 1 নাম্বার করি। এবিসিটি সমবাহু ত্রিভুজ। আমাকে সমান 3টি বাহু দ্বারা সমবাহু ত্রিভুজটা অঙ্কন করতে হবে। কম্পাস কাটা ইউজ করতে হবে, তাহলে ত্রিভুজটা সমবাহু হবে। মনে করলাম এবিসিটি সমবাহু ত্রিভুজ এবং এডি বিসির উপর লম্ব। এবার আমরা বিশেষ নির্বাচন লিখি। মনে করি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ইহার এবি সমান বিসি সমান সিএ, এডি বিসি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 4 এডি স্কোয়ার। অঙ্কন নেই, সরাসরি প্রমাণে চলে যাব। যেহেতু ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ এবং এডি লম্ব বিসি, সুতরাং বিডি ইকাল টু সিডি ইকাল টু হাফ বিসি। এখন ত্রিভুজ ত্রিভুজ এবিডি এ কোণ এডিবি সমান হলো 1 সমকোণ। সুতরাং পিথাগোরাসের সূত্রানুযায়ী পাই, পিথাগোরাস বলছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে অতিভুজ হলো এবি, অতিভুজ স্কয়ার হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হলো এডি আর ভূমি হলো বিডি স্কয়ার, বা এবি স্কয়ার ইজিক্যাল টু এডি স্কয়ার ঠিক থাকবে। বিডির জায়গায় আমরা মান চেঞ্জ করব, হাফ বিসি হোল স্কয়ার। এবি স্কয়ার ইকাল টু এডি স্কয়ার, এখানে হবে 1/4 বিসি স্কয়ার। আমরা উভয় পক্ষে 4 দ্বারা গুণ করব, তাহলে 4 এবি স্কয়ার ইকাল টু 4 এডি স্কয়ার, আর এখানে 4 চলে যাবে, বিসি স্কয়ার বা 4 এবি স্কয়ার। এই বিসি স্কয়ারটা এই পাশে মাইনাস হয়ে আসবে, ইজিক্যাল টু 4 এডি স্কয়ার বা 4 এবি স্কয়ার। যেহেতু সমবাহু ত্রিভুজ বিসি আর এবি সমান, সুতরাং বিসির জায়গায় আমরা এবি বসাতে পারি, বা 3 এবি স্কয়ার ইকুয়াল টু 4 এডি স্কয়ার। এখন আমরা যেহেতু 3 বাহু সমান, বা এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইকুয়াল টু 4 এডি স্কয়ার। সুতরাং এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 4 এডি স্কয়ার। যেহেতু সমবাহু ত্রিভুজ, সুতরাং এবির পরিবর্তে এবং এই এবির পরিবর্তে আমরা বিসি এবং সি এ বসাতে পারি। প্রমাণিত হলো
আশা করি তোমরা এটা বুঝতে সক্ষম হয়েছো। এবার আমরা 2 নং প্রশ্নে চলে যাব। দুই নং প্রশ্নে বলা আছে ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান এক সমকোণ। তাহলে আমাকে একটা সমকোণ ত্রিভুজ আঁকতে হবে। কোণ এ এক সমকোণ, তাহলে কোণ এ, এই কোণটা এক সমকোণ এবং বলা আছে বিপি এবং সিকিউ দুটি মধ্যমা। তাহলে বিপি মধ্যমা, তাহলে এখানে পি হবে ঠিক এসি এর মাঝখানে, আর সিকিউ অর্থাৎ এ বি এর মাঝখানে হবে কিউ। এখন এটা আমরা মধ্যমা আঁকলাম। যেহেতু মধ্যমা, সুতরাং পি বিন্দু এসি কে সমান দুই ভাগে ভাগ করছে এবং কিউ বিন্দু এ বি কে সমান দুই ভাগে ভাগ করেছে। প্রমাণ করতে হবে যে 5bc² = 4 × bp² + cq²। তাহলে বিশেষ নির্বাচন দেখি, মনে করি ত্রিভুজ এবিসি এ কোণ এ সমান এক সমকোণ, বিপি ও সিকিউ দুটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে 5bc² = 4 × bp² + cq²। প্রমাণ, ত্রিভুজ এবিপি এ বিএপি কোণ সমান এক সমকোণ। সুতরাং আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি bp² = ab² + ap², এটা নাম্বার 1। এবং ত্রিভুজ এসিকিউ এ সিএকিউ কোণ সমান এক সমকোণ। সুতরাং এখানেও আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব, cq² = ac² + aq²। 2 নম্বর সমীকরণ নাম্বার। আমাকে প্রমাণ করতে হবে 5bc² = 4 bp² + cq²। তাহলে সুতরাং bp² + cq² = ab² + ap² + ac² + aq²। এখানে আমরা ab² + ac² যদি একত্র করি, আর ap² + aq² আমরা রাখলাম, আর বাম পাশে bp² + cq²। এখন ab² + ac² সম্পূর্ণ ত্রিভুজ এবিসি এর মধ্যে এটা যদি সমকোণ হয় তাহলে এটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ = লম্ব স্কয়ার + ভূমি স্কয়ার, অর্থাৎ bc² = ab² + ac²। তাহলে এখানে আমরা bc² লিখতে পারি + ap² + aq²। এবার আমরা ওকে 4 দ্বারা গুণ করি। 4 × bp² + cq² = 4bc² + 4ap² + 4aq²। আমরা বাম পাশটা রেখে দিলাম, ডান পাশে কাজ করি। 4bc² + 4ap কে লেখা যায় 2ap², 4aq কে লেখা যায় 2aq²। এগুলো 4bc² + 2ap, অর্থাৎ ap এর ডাবল 2ap মানে এসি, অর্থাৎ পি বিন্দু
এসিকে সমান দুইভাগে ভাগ করছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এসি স্কয়ার। ঠিক অনুরূপভাবে এটা সমান, তাহলে এটা ডাবল, তার মানে এবি, এখানে হলো এবি স্কয়ার ইকুয়াল টু 4 বিসি স্কয়ার প্লাস, আর এই দুটাকে মিলে আবার যদি সম্পূর্ণ ত্রিভুজের মধ্যে আসি তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার, অর্থাৎ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলাম। তাহলে এখন যোগ করলে হলো 5 বিসি স্কয়ার। তাহলে সুতরাং 5 বিসি স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার প্রমাণিত। অর্থাৎ এখানে আমাদের পিথাগোরাসের সূত্রটাকে আমরা প্রয়োগ করেছি। আশা করি 2 নম্বর প্রশ্নটি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে যোগাযোগ করবে, আমরা সমাধান করার চেষ্টা করব। এবার আমরা 3 নং প্রশ্নে চলে যাব। 3 নং প্রশ্নে এটাও ত্রিভুজ সংক্রান্ত। এবিসি একটা ত্রিভুজ, যেখানে বলা আছে এবি গ্রেটার দেন এসি। এখানে এবি একটু বড় আছে, এসিটা একটু ছোট করতে হবে। এখন বলা আছে যে এডি লম্ব, এডিটা বিসির উপরে লম্ব, এবং এডির উপর পি যে কোনো বিন্দু, এখানে একটা পি একটা বিন্দু নিতে হবে। এবার বিপি এবং সিপি যোগ করতে হবে। আর চিত্র অনুযায়ী অঙ্কন শেষ। বিশেষ লিখে দিচ্ছি। মনে করি এবিসি একটি ত্রিভুজ। We have AB greater than AC, AD বিসির উপর লম্ব, PAD এর উপর যে কোনো একটি বিন্দু, বিপি এবং সিপি যোগ করি। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। প্রমাণ: ত্রিভুজ এবিডিএ কোণ এডিবি সমান এক সমকোণ। সুতরাং আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে পাবো এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার নাম্বার 1, এবং ত্রিভুজ এসিডিএ কোণ এডিসি সমান এক সমকোণ। তাহলে এখানেও সুতরাং পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা 2 নম্বর। এখন 1 ও 2 বিয়োগ করব। এক বিয়োগ 2 implies that ab square minus ac square equal to ad square plus bd square minus ad square, এটা মাইনাস প্লাস মাইনাস হবে, cd square এটা চলে যাবে, is equal to bd square minus cd square নাম্বার 3। ঠিক অনুরূপভাবে এই ত্রিভুজ আসবো। আবার ত্রিভুজ বিপিডিএ বিডিপি কোণ সমান এক সমকোণ। সুতরাং বিপি স্কয়ার ইকুয়াল টু, বা পিবি স্কয়ার লিখি,
PB স্কয়ার ইকুয়াল টু BD স্কয়ার প্লাস PD স্কয়ার, এটা নাম্বার 4। এবং ত্রিভুজ CPDA CDP কোণ সমান এক সমকোণ, সুতরাং PC স্কয়ার ইজ ইকুয়াল টু PD স্কয়ার প্লাস CD স্কয়ার, 5 নাম্বার এটা। এবার 4 বিয়োগ 5 implies that PB স্কয়ার মাইনাস PC স্কয়ার ইকুয়াল টু BD স্কয়ার প্লাস PD স্কয়ার মাইনাস CD স্কয়ার। এখানে PD স্কয়ার চলে যাবে ইকুয়াল টু BD স্কয়ার মাইনাস CD স্কয়ার। এই মানটা আমরা 3 নম্বরে বের করে রাখছিলাম, এটা পরিবর্তে আমরা বসাবো AB স্কয়ার মাইনাস AC স্কয়ার 3 এর সাহায্যে। তাহলে সুতরাং PB স্কয়ার মাইনাস PC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার মাইনাস AC স্কয়ার প্রমাণিত। অর্থাৎ 3 নং প্রশ্নটি আমরা সমাধান করলাম। এখানে আমরা উভয় ত্রিভুজের মধ্যেই পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেছি এবং খালি বিয়োগ করেছি সমীকরণ থেকে। প্রথমত 1 ও 2 থেকে বিয়োগ করেছি, তারপরে 4 ও 5 থেকে বিয়োগ করেছি। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সমাধানগুলো বুঝতে সক্ষম হয়েছো। তোমরা বাসায় ভালোভাবে চেষ্টা করবে এবং এটাকে অনুকরণ করে অন্যগুলোও করার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে আমার সাথে এবং যে কোনো গণিত শিক্ষকের সাথে যোগাযোগ করবে, আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবে। আর একটি বিশেষ কথা, এই ক্রান্তিকালের মধ্যে সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং অপরকেও নিরাপদ রাখবে, এই প্রত্যাশায় আজকে শেষ করছি। খোদা হাফেজ।